হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ ডেজার্ট ডিলাইট। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা হলো সাবুর পোলাও। তো খুব বেশি জিনিসের প্রয়োজন নেই, বাড়িতে যা যা আছে তাই দিয়েই হয়ে যাবে। সাবু আছে তো, তাহলেই হলো। তো এই দেখো, আমি কিছুটা সাবু জলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। ভিজে যাওয়ার পর হাতে চিপলে এই যে এরকমভাবে ভেঙে গেলেই তোমরা বুঝে যাবে যে সাবুটা রেডি হয়ে গেছে রান্নার জন্য। এরপর একটা ছাঁকনির মধ্যে যে বাড়তি জল সেটা ঝরানোর জন্য সাবুটা কিছুক্ষণ রেখে দেব। আর জলটা ঝরে গেলে তারপর একটা বড় থালার মধ্যে সাবুটাকে একটু ছড়িয়ে রেখে দেব, যাতে সাবুটা হালকা হালকা শুকনো হয়ে আসে, খুব বেশি জল যেন না থাকে। এরপর গ্যাসের মধ্যে কড়াই চড়িয়ে তাতে সানফ্লাওয়ার অয়েল অথবা সয়াবিন অয়েল, যেটা তোমাদের পছন্দ, সেই তেল দিয়ে কিছুটা গরম হয়ে এলে কিছুটা গোটা জিরে, গোটা সর্ষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। এরপর কড়াইয়ে দেব ছোট্ট ছোট্ট করে কাটা আলু, গাজর, ক্যাপসিকাম আর বিনস। চাইলে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো যদি তোমাদের কাছে সবজি কিছু ভালো লাগে, যেমন ধরো ফুলকপি, একটু বাঁধাকপি চাইলে বাঁধাকপিও দিতে পারো। এবার এতে স্বাদ মতন লবণ দিয়ে দেব, আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো, যাতে এই সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে ঢাকনা খোলার পর দেখো সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এই যে আলুটা দেখো একদম কেটে গেল খুব সহজেই। তো এই থেকে বুঝতে পারছি যে সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমরা ভিজিয়ে রেখেছিলাম সাবুগুলো হালকা শুকনো করে, সেই সাবুগুলো দিয়ে দেওয়ার পালা। সাবুগুলো দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু কড়াইয়ের তলাতে লেগে যাবে। তো খুব হালকা হাতে এগুলো মিশিয়ে নিতে হবে, যাতে সবজির সাথে সাবুটা হালকাভাবে মিশে যায়। আর আস্তে আস্তে কিছুক্ষণ পর দেখবে এটার রঙটা চেঞ্জ হচ্ছে। এই দেখো, কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে আমি ওতে কিশমিশটা দিতে একদম ভুলে গেছি। তো কিশমিশটাও আমি মিশিয়ে নিলাম। আর এই যে দেখো কিছু কিছু এখনও সাদা রয়েছে, তার মানে পুরোটা কমপ্লিট হয়নি। তো এইভাবে নাড়াচাড়া করার পর যখন অনেকটাই হয়ে এসছে, বুঝতে পারলাম একটু ক্লিয়ার হয়ে গেছে সাবুগুলো, তখন আমি 2 চামচ চিনি মিশিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এই মিষ্টিটাই ঠিক আছে। তো তোমরা চাইলে কিন্তু মিষ্টি কম বেশি করতে পারো, তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে সেরকম মিষ্টি। আর চিনিগুলো ভালোভাবে গলে গেলে ওপর থেকে একটু শুকনো মশলাতে আমাদের বাড়িতে করা থাকে তোমার জিরে, ধনে আর একটু গরম মশলা কাঠখোলায় ভেজে সেটা মিক্সিতে গুঁড়ো করে রাখি। তো সেটাই আমি দিয়েছি। আর এই যে দেখো সাবুগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে, এর থেকে বোঝা যাচ্ছে যে একদম রেডি হয়ে গেছে। একটু একটু সাদা সাদা থাকবে কয়েকটা। আর একদম শেষে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, যাতে সুন্দর গন্ধটা আসে, পোলাওয়ের যে গন্ধ, তো সেই গন্ধটা যেন আসে। গরম মশলা তো দেওয়াই আছে শুকনো মশলাতে, তো তার থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়ছিল। তো এই দেখো এবার রেডি, এবার সার্ভ করার পালা। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে দেখো সাবুগুলো একবার বানিয়ে দেখো, এই নিরামিষ সাবুর পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।